নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি ব্যস্ত দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকালটা সত্যিই অনেকটা ব্যস্ততার সাথেই শুরু হয়েছিল। তার কারণ হলো কাল রাতেই তোমাদের বলেছিলাম আজ একটি জায়গায় যাওয়ার আছে, সেই কারণেই রান্নাবান্না করে রাখতে চেয়েছিলাম, তবে বড়মশাইয়ের বারণের জন্য আর করা হয়নি। তো সকালবেলায় বসে পড়েছি একদম ভোর ভোরে রান্না করতে। আজ যাব একটু হবিবপুর ইস্কনে। এর আগের দিন আমার যে বান্ধবী আমাদের বাড়িতে বিয়ের ইনভাইট করতে এসেছিলো, তারই আজ আছে আইব্রো ভাত। তো আমরা কিছু বান্ধবী মিলে তাকে হবিবপুর ইস্কনেই তাকে খাওয়াবো। এই আইব্রো ভাতের সময়টা খুব ডিফিকাল্ট হয় মেয়েদের জন্য, ছেলেদের জন্য। তার কারণ হলো প্রচুর বাড়িতে খাওয়া দাওয়া চলে, মাছ মাংস, প্রচুর রিচ খাবার খেতে হয়। নিজে সেই জায়গাটা পার করে এসেছি তো তাই ভালো জানি। তো তার মাঝখানে যদি একটু নিরামিষ খাওয়া যায় বেশ ভালো লাগে। আমি নিজেও খেয়েছিলাম এখানে আইব্রো ভাত, তোমাদেরকে দেখাবো আমাকে এখানে আইব্রো ভাতটা কে দিয়েছিল। সেই কারণেই আজ সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি, কাজবাজও করে নেব। আমি 12টার ট্রেনটা ধরবো। আর হবিবপুর যেতে গেলে আমাদের এখান থেকে প্রথমে যেতে হবে স্টেশন চাকদা স্টেশন। চাকদা স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে। একদম ডাইরেক্ট হবিবপুর স্টেশনে নেমেই তোমার প্ল্যাটফর্ম থেকে নেমে এসে রোডের থেকে টোটো ধরলেই 10 টাকা দিলেই ওরা ব্রিজের নিচে নামিয়ে দেবে। আর যদি তোমরা ইস্কনের সামনে নামতে যাও তাহলে 15 টাকা। জাস্ট রোডের পাশেই ইস্কনটা, শুধুমাত্র রোড ক্রস করতে গেলে ওদের 5 টাকা চার্জ বেশি। সেই কারণেই আমরা ব্রিজের নিচেই নামবো ঠিক করেছি। তো সেই জায়গাটায় যাব বলেই আজকে তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। কালকেও করে রাখতে চেয়েছিলাম, তবে সেটার হয়ে ওঠেনি, জোগাড়জান্তিটা করে রেখেছিলাম। এখন সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। এখন কী কী রান্না করছি সেটা চলো তোমাদের সাথে আগে দেখাই। তো আজ অনেক দিন পরে আমার সখীদের সাথে দেখা হবে। এই যে আজ রান্নাবান্নায় করছি একটুখানি পুঁই মিচুরিটা কাঁচা রয়েছে, এটা কালকে ভাসুর বেছে রেখেছিল। তো কাঁচা পুঁই মিচুরিটা করছি। কাঁচা পুঁই মিচুরি আমার অতটা ভালো লাগে না, তবে যেভাবে পাকা পুঁই মিচুরি করেছিলাম সেভাবেই করছি। পরিমাণে কম থাকায় মটরশুঁটি আলু দিয়ে একটু গোজারা করে নিয়েছি। আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর কাঁচা পুঁই মিচুরি একটু ভাজতে সময় লাগে, তার কারণ তার মধ্যে ডালপালাগুলো থাকে, ওটা একটু বেশি করে ভাজতে হয়, কষাতে হয়। তো ভাত করেছি, পুঁই মিচুরিটা করেছি, সাথে এখানে বসিয়েছি মাংস। তোমরা তো কালকেই দেখেছিলা যে মাংস হবেই আজকে আমাদের বাড়িতে, কারণ কালকে রাতেই আমি মাংস সব ধুয়ে বেছে রেখেছিলাম। তো চলো, যাই হোক, তোমাদের সাথে সমস্ত কাজবাজ সেরে তারপরে দেখা হবে। টাটা। চলো, কাজবাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হাঁপিয়ে গেছি। আজ অনেক দৌড়ে দৌড়ে কাজ করেছি। এখন একটু রেডি হব, পুজো দেওয়া সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া। আর এই যে ঝট করে রেডিও হয়ে নিয়েছি। এই যে কালো শাড়িটা পরেছি, অনেক দিন শখ ছিল এই শাড়িটা পরবো। শাড়িটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। আর সারাদিন যেহেতু দৌড়ঝাঁপ করতে হবে সেই জন্য শাড়িটা ভীষণ কমফোর্টেবলের। আর এই ভিডিওটি যেহেতু 26শে জানুয়ারি, তো সেখানেই আমাদের পাড়াতেই হচ্ছিল কম্বল বিতরণ। এই যে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ির সামনেই হচ্ছিল কম্বল বিতরণ। তো ওখান থেকে আমি এসেই উঠে পড়েছিলাম টোটোতে। এখন মোটামুটি স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে এসে দেখলাম আমি ক্লিপ আনিনি বাড়ির থেকে, তো এই ক্লিপটি কিনে নিলাম। আর এই যে আমাদের চাকদা প্ল্যাটফর্মের আপ স্টেশন, তো এখানে একটু বসে রয়েছি। এখনও ট্রেন আসেনি, আমি 15 মিনিট আগেই চলে এসেছি। তাড়াহুড়ো করে কাজ করলেও টাইমের আগে যে পৌঁছাতে পেরেছি এটাই অনেক। আর এই যে আমি এসেছি এখন পিছনের দিকে উঠবো, তাহলে আমাদের সুবিধা হবে, সেই কারণেই। আর এই মন্দিরটি আমাদের চাকদা প্ল্যাটফর্মের সবথেকে ফেমাস কালী মন্দির, যার দর্শন সবাই সকাল সকাল করতে চায়। আর এই যে আমার গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনও এসে গেছে। তো এই যে ট্রেনে উঠেই একদম বসে পড়েছি। এখন আমার সখীরা ওঠেনি। তো চলো, ওরা উঠলে তোমাদের সাথে দেখাবো। ওরা উঠবে পায়রাডাঙ্গা থেকে, আর আমি উঠেছি চাকদার থেকে। যাই হোক, পায়রাডাঙ্গা স্টেশন থেকে ওরা উঠে পড়েছে। এই যে ওরা উঠেও এখানে বসার জায়গা পেয়ে গেছে, যেহেতু দুপুরের ট্রেন তো
উঠেই বসার জায়গা পেয়ে গেছি। আর এই যে আমরা 5 জন মিলে যাচ্ছি, মোট যাচ্ছি 6 জন। আর এই যে ব্রাইড আমাদের, যার আইব্রো ভাত। আর এটা হলো আমাদের আরও একটি মিষ্টি ব্রাইড, যার সামনের বছর বিয়ে, মানে এই বছরই বাংলার ইয়ারে সামনের বছর মানে নভেম্বরে। এখানে প্রচুর আড্ডা হলো, প্রচুর গল্প হলো, মানে বিশেষ করে এত ভালো লাগছিলো। বিয়ের পরেই প্রথম আমি বান্ধবীদের সাথে কোথাও যাচ্ছি একসাথে ঘুরতে, তাও হাজারো কাজ সামলে। আর এই জায়গাটি অনেকেই হয়তো চিনতে পারবে, আবার অনেকে পারবে না। এটি হলো আমাদের কালীনারায়ণপুর স্টেশন ছাড়িয়ে এসে। প্রথমে ভেবেছিলাম স্টেশনে ঢোকার যে মুহূর্তটা সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, অনেক প্ল্যানিং করে এসেছি বাড়ি থেকে, অনেক 1.5 বছরে অনেক ঝড় ঝাপটা, অনেক অশান্তির মধ্যে দিয়ে গেছি। তবে আজ কিন্তু আমি বাড়ির থেকে ঠিক করেই রেখে এসেছি, বান্ধবীদের সাথে যেহেতু বেরোচ্ছি, মন খুলে আনন্দ করব। বরের সাথে বেরোনো, ফ্যামিলির সাথে বেরোনো, বান্ধবীদের সাথে বেরোনো, তিনটে কিন্তু আলাদা আলাদা রকম মজা। তো দেখো, আজকের আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি ঠিক কতটা আনন্দিত। তো আমরা হবিপুর স্টেশনে নেমেই চলে এসেছি এই যে রোডে। এখন এখান থেকে ধরে নেব টোটো, এখান থেকে টোটো ধরেই চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে। তো চলো, তোমাদেরকে তো আস্তে আস্তে সবই দেখাবো আজকে সারাদিনে ঠিক কী কী করবো। তো ওখান থেকে টোটো ধরে আমরা এই যে ব্রিজের নিচে নেমে পড়েছিলাম, ফ্লাইওভারে। আর এই ব্রিজটি হলো আমাদের 34 নম্বর জাতীয় সড়ক। আর ব্রিজ থেকে জাস্ট একটুখানি হেঁটে আসলেই ওই যে দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল হবিপুর ইস্কন। এই জায়গাটায় প্রথমবার এসেছিলাম আমি আমার নিজের আইব্রো ভাতে। আমার সাথে আরও একজন দেখো কালো শাড়ি পরে এসছে, ওই হলো আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে আমার ক্লাস 9 থেকে বন্ধুত্ব। এই যে কালো শাড়ি পরা যেই মেয়েটি, ও হলো আমার মানে ক্লাস ছোট থেকে না, ক্লাস 9 থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। মাঝখানে অনেক ঝামেলা গেছে ওর সাথে আমার, তবুও আমাদের সম্পর্কটা এখনও কিন্তু খুব ভালো টিকে আছে। তো যাই হোক, ওই আমাকে আমার বিয়ের আগে আমাকে যখন আইব্রো ভাত দিয়েছিল ওই দিয়েছিল। আর এখানকার আইব্রো ভাতে প্ল্যানিংটাও কিন্তু ওরই ছিল। তবে আমাদের ব্রাইডেরও কিন্তু খুব শখ ছিল, সেই কারণেই ওকে এখানে আনা হয়েছিল। তবে আমাদের কপালটা খুব ভালো ছিল, আমরা যখন এসছি তখন এখানে আরতি হচ্ছে। এই যে এখানে এখন চলছে আরতি। এখানে ভিডিও করা বারণ আছে, নিষিদ্ধ আছে, তবে আমরা একটু লুকোচুরি করেই ভিডিওটা করেছিলাম। কি ভালো লাগছে, আর আমরা কী যে ভালো টাইমে এসেছি। আর এই জায়গাটায় মানে দাঁড়িয়ে থেকে মনেই হচ্ছিলো না যে আমি এখানে দাঁড়িয়ে আছি, পুরো মনে হচ্ছিলো মানে একদম কি বলবো তোমাদেরকে, এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মন্দিরের ভিতরে 2-1টা দোকানও আছে। তো এই যে কি অপরূপ সুন্দর লাগছে বলো তো জগন্নাথ দেবকে আর সাথে রাধাকৃষ্ণকে। আমার কিন্তু এখানে প্রথমবার যখন এসেছিলাম তখনও কিন্তু আমরা এই রকম আরতি দেখতে পেয়েছিলাম। তারপরে ওখান থেকে প্রসাদ দিয়ে দিয়েছিল, যেটা মন্দিরের ভিতরে খাওয়া বারণ ছিল, তাই আমরা বাইরে এসেই প্রসাদ গ্রহণ করলাম। তো এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে হাত ধুয়ে তারপরে আমরা অনেক ছবি তুলব, অনেক গল্প করব, আজ তো প্ল্যানিং করেই এসেছি। আর মন্দির চত্বরে এই যে হনুমান দেখাটাও কিন্তু খুব ভালো লাগে। তো চলো, এখানে আমরা তো দেখতেই পাচ্ছ 5টা মেয়ে একসাথে হলে যা হয় আর কি, কালচার করা, গল্প করা, পরচর্চা পরনিন্দা করা সব চলে, কিন্তু এখানে কিন্তু সেটাই হচ্ছিল। আর দেখো, এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত, তাই সব কটা ব্যাগ আমাকে দিয়ে দিয়েছে, আর সাথে আমার বান্ধবীর চশমাও। এখানে আমাদের 5 জনের ব্যাগই রয়েছে আমার কাছে। আর এই যে আমাদের মিষ্টি মেয়ে, যেটা আমার ভীষণ ভালো লাগে ওকে। আর দেখো, ওর না খুব বড় বড় চুল ছিল, চুলগুলো কেটে কি করেছে, একটু একটু করে ফেলেছে। তো চলো, বান্ধবীকে আমরা তো খাওয়াবো, তার আগে তোমাদেরকে দেখাই কি গিফট দিলাম। আমরা মেনলি অনেক কিছু প্ল্যানিং করেছিলাম, তবে আমাদের বাজেটে আর আসেনি। তো এখানে নেওয়া হয়েছিল একটা গোলাপ ফুলের বুফে, সাথে আর ছিল একটা চকলেট, যেটি আমরাই কিনেছিলাম। তো যাই হোক, চলো, ওই যে আমাদের ব্রাইডকে বসিয়ে রাখা হয়েছে, আজকের দিনটা শুধু ওর জন্যই। ট্রেনে তো প্রচুর মজা করেছি, তবে এখানে এসেও অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। এখন প্রায় খেতে যাওয়ার সময় হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় 2টো ছুঁই ছুঁই। তো এখন আমরা খেতে যাব, তার আগেই ভাবলাম গিফটটা ওকে দিয়ে দিই। এখানে গিফটে ছিল একটা বড় ডেয়ারি মিল্ক, সাথে ছিল একটা গোলাপ ফুলের বুফে। আর ওই যে সাদা কাগজটা তোমরা দেখতে পাচ্ছ, ওই সাদা কাগজে ছিল ওরই একটা ছবি আঁকা, যে এঁকেছিল আমার সাথে যে বান্ধবীটা কালো শাড়ি পরে এসছে, মানে যে আমার বেস্ট ফ্রেন্ড, সে খুব ভালো আর্টিস্ট একজন, আর ভীষণ ভালো হাতের কাজ। তো ওরই একটা ছবি
খুব সুন্দর করে এঁকেছে। চলো আমার বান্ধবী তোমাদেরকে খুলেও দেখাবে। আর এই যার বিয়ে সেও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের থেকে কম কিছু নয়, খুব ভালো সম্পর্ক। ওর সাথে আমার কলেজ থেকে সম্পর্কটা গাঢ় হয়েছে। কলেজে যখন টিউশন পড়তে যেতাম, তবে ওর কলেজ আমার কলেজ আলাদা ছিল। ও রানাঘাট কলেজের স্টুডেন্ট ছিল, আমি ছিলাম চাকদা কলেজের। তবে ও যখন আমরা একসাথেই পড়তাম, তখন থেকেই ওর সাথে আমার সম্পর্কটা গাঢ় হয়েছিল। তার কারণ হলো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে তখন আমার একটু মনোমালিন্য চলছিল। সেই কারণেই ওই বলে না, একজনকে ভোলার জন্য আরেকজনকে আঁকড়ে ধরতে হয়। ও আরেকজনকে আঁকড়ে ধরেছিল, আমিও ওকে আঁকড়ে ধরেছিলাম। সেই কারণেই এর সাথে আমার এত ভালো সম্পর্ক। আর দেখো তো, ওরই একটা ছবি এঁকে রেখেছে। কি সুন্দর হয়েছে ছবিটা। তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের এই ছবিটা কেমন লাগলো। যাই হোক, ওর হাসিটাও দেখতে পাচ্ছ। বান্ধবীদের সাথে এসে ওরও ভীষণ ভালো লাগছে। ওরও অনেক বক্তব্য তোমাদেরকে শোনাবো। চলো আগে আমরা একটু আনন্দ ফুর্তি করে নিই, এরপরে আমরা যাব খেতে। তো চলো তোমাদের সাথে একেবারে খেতে গিয়ে দেখা হবে। টাটা। ঝুঁকঝুঁকি মাসিটাকে নিস না, তাই তোমার চুলগুলো কীভাবে বেঁধেছে, কেন বেঁধেছে? এই যে ব্রাইড খাবার অপেক্ষা করছে, রোগা হয়ে গেছে এতক্ষণ না খেয়ে খেয়ে। ও ইউটিউবার দিদিও রোগা হয়ে গেছে, এই যে রিলস বানিয়ে বানিয়ে ক্লান্ত। দিদি, আপনার টিফিন কারিটা খুঁজে পেয়েছেন আপনি? বিয়ের আগে খাওয়ার জন্য সেটা বলতে হবে তো। দাঁড়াইবে বল, আমরা ভোগ খাবো। কত তারিখে? আচ্ছা, মেহেন্দি আর্টিস্ট এটা। আচ্ছা আচ্ছা, এটা আছে, এটা মেহেন্দি আর্টিস্ট, এটা মেহেন্দি আর্টিস্ট। আচ্ছা, বাকি ভগবান আর কোনো হাত দেয়নি। তারপরে গিয়ে তোমার হচ্ছে পরের দিন হচ্ছে কি ওই দধিমঙ্গল যেটা, ওখানে সাজুগুজু করিয়ে দেবেন। হ্যাঁ, খাইয়ে দেবেন, ফটো তুলবো একসাথে, সাজুগুজু করিয়ে দেবেন। তারপরে হচ্ছে গিয়ে গায়ের জন্য আশীর্বাদ, ওইসব ওগুলোর জন্য মেকআপ আর্টিস্ট রাখি। বান্ধবীরা কি জন্য আছে? হ্যাঁ, আমিও রেখেছিলাম না, আমার বান্ধবীরা ছিল তো। গেল। তারপরে গিয়ে হচ্ছে গিয়ে জলটা আনতে যাবেন। জল আনতে যাবো না, জল ভক্সি পুকুরে তো। যাই হোক, জল ভক্সি পুকুরে। তারপরে গিয়ে হচ্ছে নাচের ব্যবস্থা আছে তো, তাহলে যাবো জল করতে। একদম বাজনা আছে। তারপরে গিয়ে তো সাজুগুজু করে, এখানে খাওয়া দাওয়া করে দুপুরে সাজুগুজু করে বেড়ে আমাদের জন্য মেকআপ আর্টিস্ট বলেছিস তো, সাজুগুজু করবো কোথায়? হ্যাঁ, করবি। এগুলো আমাকে একেবারে দাঁড়া না, দেখি না ও আমাদের কতটা পর্যন্ত চাইছে। বিদায় পর্যন্ত, তারপরে আর বিদায় পর্যন্ত আমার বাড়িতে থাকবি, তারপর কেন শ্বশুর বাড়ি টুকরা করে সাথে সাথে নিয়ে যাবো? যদি নেবে না, ওদের নেবে না। তাহলে আমরা গিয়ে জিজ্ঞাসা করবো, রাতে বলবে তো, তুমি নেবে তো? কেন একদিন বাদে? শনিবার আমার বাড়ি ছিল, ওটা আমার বাড়ি। বল, আবার শুরু কর। আবার 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। আচ্ছা, তোর বিয়ে হচ্ছে 20 তারিখ, হ্যাঁ 19 থেকে 21 তারিখ, 20, 21, 22, 23, 24 তারিখে তোর বৌভাত, মানে এমনি রিসেপশন। এই বাড়ি আমরা যাবো না। ওটা পরে, ওটাও পরে লিস্ট করবে, যে দেখবে যে আমাদের জায়গা হচ্ছে নাকি। জায়গায় দিবি, ট্রেনও তো আছে ভাই। ভাই যেতে বলছে আমাদের। সবাই কন্যাযাত্রী বাসে বা টাটার সময় যাই, আমরা ট্রেনে যাবো। ট্রেন আছে তো চলে যাবে। আরে এটা বলতে পারতাম, বাসে ছাড়ে করে তো বাস 15,000 টাকা। না, বলছি যদি বাসে জায়গা না, আমি ট্রেন তো আছে ভাই। বাসে জায়গা হবে না ভাই, শিওর। কত মোটা, কত মোটা বাসে যাবে। আমি কিছু বলবো না, তাদের চলে যাবে না, চলে যাবে, যা ভাগ। চলো আমরা চলে এসেছি আমাদের প্রসাদ গ্রহণ করতে। আর তোমরা আমাদের ব্রাইডের তো বক্তব্য শুনেই নিলা।
আর আমরাও একটু বদমাইশ আছি, অনেক দিন পরে বান্ধবীদের সাথে দেখা তো বেশ আনন্দ করছি। আর এখানে একদম সত্যি থালির নামও রাজভোগ আর সাজিয়েও দিয়েছে পুরো রাজভোগের মতো। তবে এখানে আমরা হাসাহাসি করছিলাম এই কারণেই যে যার আইবুড়ো ভাত তাকে সবার লাস্টে খাবার পরিবেশন করা হলো। এটা তো কোনো রেস্টুরেন্ট না যে এখানে আলাদা করে তোমার বলা হবে যে এনার আইবুড়ো ভাত দেবো বা বার্থডে আছে আমরা সেলিব্রেশন করব, আলাদা কোনো কিছু। এখানে কিন্তু সবাই এক, কোনো ব্রাইড বলো, কোনো বার্থডে বয় গার্ল, সবই কিন্তু এক। এখানে সবার জন্য এক নিয়ম। তো এখানে কোনো ফুল দিয়ে ডেকোরেশন করা চলবে না। তো সেই কারণেই আমরা সবাই এখানে রাজভোগ থালি নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমরা, অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি, তারপরেই চলে এসেছি স্টেশনে। তার কারণে এখন বিদায় নেওয়ার পালা। আর মনটা এখন মুখে হাসি থাকলেও মনটা কিন্তু বড্ড ভারাক্রান্ত, কারণ আজকে সারাটা দিন, সারাদিন না, যতক্ষণ এদের সাথে ছিলাম ভীষণ মজা করেছি, একদম মন খোলা যাকে আনন্দ বলে। তবে আমি জানি এদের সাথে এর মধ্যে আর আমার দেখা হবে না, আবারও দেখা হতে হতে সেই বিয়েতে। তো বিয়েটি হচ্ছে 20 ফেব্রুয়ারি। তো ওদের সাথে এখনও প্রায় 1 মাসের কাছে, তারপরে ওদের সাথে দেখা হবে। তো যাই হোক, আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর এটা হলো কালীনারায়ণপুর। কালীনারায়ণপুর জায়গাটা আমার বরাবরই খুব ভালো লাগে, বিশেষ করে গরমকালে। গরমকালে একবার যদি কালীনারায়ণপুর স্টেশনে এসে একটু বসা যায়, তাহলে তোমার আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে না, এত প্রকৃতির হাওয়া। আর এই যে পুরো গ্রাম্য পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। তবে কালীনারায়ণপুর গ্রামটা ভীষণ নিচে আর স্টেশনটা অনেকটাই উঁচুতে। আর এখানে কিন্তু তোমাদের যে পানি ফল হয়, সেই পানি ফল কিন্তু চাষ হয়। ছোটোবেলায় অনেক পানি ফল খেতাম এখান থেকে, যখন আমরা শান্তিপুরে রাস দেখতে যেতাম। ওই সময়টাই পানি ফল চাষটা হয়, সেই সময়টাই ওঠে পানি ফলগুলো। তো রাস দেখে আসার পথে আমরা পানি ফল খাওয়ার জন্য শুধুমাত্র কালীনারায়ণপুর স্টেশনে আসতাম। কালীনারায়ণপুর স্টেশনটা আগে কিন্তু এতটা উন্নত ছিল না, তবে এখন স্টেশনের উন্নতির কারণে স্টেশনটা এখন অনেকটাই পপুলার। এখানে আসতেও বেশ ভালো লাগে। আর এই যে পড়ন্ত সূর্য, যখন এসেছিলাম চড়া সূর্য মাথায় নিয়ে এসেছিলাম, আর এখন কিন্তু পড়ন্ত হয়ে গেছে। আর এই যে এটা হলো আমাদের এটাকে কি বলে জানি না, তবে এই যে পুকুরটা দেখছো, পুকুর নয়, এটাকে বুড়িগঙ্গা বা কিছু একটা বলে। তো এটা হচ্ছে পুরো আমাদের গঙ্গার সাথে মিলিত হয়েছে আমাদের পায়াডাঙ্গাতে। তবে এর জল আর গঙ্গার জল কখনোই কিন্তু মিলিত হয় না। তো কোনো এক সময় আমরা ভাদ্র মাসে যেখানে মেলায় গেছিলাম গঙ্গার সাইডে, তো ওই জায়গাটায় এটার মিলনস্থল। তো যাই হোক, এই যে আমার বান্ধবী আমার ভিডিও করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার কিন্তু এই ভিডিওটা বেশ পছন্দ হয়েছে, কত সুন্দর এক খাবলা রৌদ্র মুখে এসে পড়ছে। যাই হোক, চলো এবার তোদেরকে বিদায় দিতেই হবে। প্রায় স্টেশনটা রানাঘাটের কাছে এসে গেছে। আর এখানে দেখো ট্রেনটা একটু দাঁড়িয়েছিল, আমরা একদম পিছনের লেডিসে উঠেছিলাম। একদম পিছনের লেডিসের থেকে সামনের ট্রেনের মাথাটা দেখা যাচ্ছে, কারণ এখানে ব্যাক ক্রসিং লাইন। আর এই যে চলে এসেছি আমরা রানাঘাট স্টেশনে। এটি হলো আমাদের ফেমাস রানাঘাট, যেটা আমার মনে হয় এখন বেশিরভাগ ইউটিউবাররাই চেনে। তার কারণ হলো এখানে কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল বালাজি শাড়ি সেন্টার, তবে এখনও সেটা ভাইরালেই চলছে, ভীষণ ট্রেন্ডিংয়ে। আর এই যে এখন বিদায় নেওয়ার পালা, তাই কত ঢং করছে দেখো আমার সুখীরা। যাই হোক, ওরাও চলে যাবে। মুখে একগাল হাসি থাকলেও মনে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে যে আর কবে দেখা হবে ঠিক জানা নেই। তবে বিয়েতে দেখা হবে এটুকু জানি, তারপরে আবার কবে দেখা হবে এটা কিন্তু আমি ঠিক জানি না। যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো একটা দিন কাটালাম। তো ওদের গন্তব্যস্থল চলে এসছে। আর যদি বিয়ে না হতো আজকে আমিও ওদের সাথে ঠিক এই একই স্টেশনে নামতে পারতাম। যাই হোক, ওরা চলে গেল। আর এবার আমিও বাড়ির দিকে যাব। তার কারণ হলো বাড়িতে গিয়ে আমাকে আবার বিয়ে বাড়িতে যেতে হবে। সারাটা দিন অনেক দৌড়ঝাঁপ হয়েছে, তো শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, এখন আর নিতে পারছি না। তো ওদেরকে করে দিলাম টাটা। এবার আমার ট্রেনটাও দিল ছেড়ে। যাই হোক, চলে এসেছি চাকদায়। আর চাকদাতে এসেই মা ফোন করেছিল, মা চাকদায় আছে। তো চলো, মা আছে এখানে। আর এইটা হলো আমাদের স্টেশনেরই সামনের দিকে একটা কালী মন্দির। এখানে আমাদের চাকদাতে শুক্রবারে হাট বসে এই জায়গাগুলোতে। আর এই যে আমার মাতাজি, আমার মায়ের একটা ছোটোখাটো শাড়ির ব্যবসা আছে, লকডাউন থেকে করা শুরু করেছিল। তো সেই ব্যবসার সূত্রে কিছু শাড়ি মা চাকদার থেকে নিতে এসেছিলো, তাই ফোন করেছিল। তাই আমি ভাবলাম যে বাড়ির পথে যতক্ষণ যাচ্ছি
মা এসছে আর দেখা করব না, ভেবেছিলাম যে মায়ের সাথে পায়রাডাঙ্গাতেই দেখা করে আসব, সময় হয়ে ওঠেনি। আর মা এখানে দুটো ব্যাগ কিনেছে, আমি এই টাইপের ব্যাগগুলো ভীষণ পছন্দ করি, তাই আমার জন্য একটা, বৌমনির জন্য একটা। চলো, এই সবে বাড়ি ঢুকলাম, আর এই যে বরমাশয় চলে এসছে। এবার একটু রেস্ট নিই, তারপরে আবার যাব বিয়ে বাড়ি। তো চলো আগে একটু রেস্ট নিয়ে নিই। চলো এখন যাব বিয়ে বাড়ি, মানে এখন না, এখন রেডি হতে বসবো, কখন যাব ঠিক নেই, আগে রেডি হতে বসি। ওই যে বরমাস ওখানে বসে রয়েছে, তো কোনো টেনশন নেই, উঠবে জামা প্যান্ট পরবে চলে যাবে, তবে যত টেনশন আমাদের মেয়েদের। তো চলো আগে মেকআপটা কমপ্লিট করি, তবে আগে চলো রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। মেকআপ কমপ্লিট দাদা ভাইয়ের? আমার কমপ্লিট। মেকআপ হ্যাঁ আমার কমপ্লিট। আচ্ছা চলো চলো পুরোপুরি রেডি হয়ে গেছি। মেকআপটা আমিই করেছিলাম, আর চুল বেঁধে দিয়েছে আর শাড়ি পরিয়ে দিয়েছে আমার ছোটো যা, মানে আমি এই বাড়ির ছোটো, তবে আমার আগে যে যাটা আছে সেই যা, হিসাব মতো সেই আমার ছোটো যা। আর এখানে আমরা টোটো করে রওনা দিয়ে দিয়েছি। আমরা টোটোতে 5 জন আছি, আমি, আমার যা, আমার জেঠি শাশুড়ি, আমার বরমশাই আর আমার ছোটো ভাসুর। আর দাদা এসছে বাইকে, দাদার জন্যই আমরা ওয়েট করছিলাম, কারণ ও একটু লেট করেছে। তো এখন আমরা যাব ভিতরে। আর এই যে আমরা ভিতরে চলে এসেছি, এটা হলো আমার ছোটো ভাসুর, ভীষণ ভালো। আর এই যে আজকে আমাদের ব্রাইড আর গ্রুম, এটা হলো আমাদের সম্পর্কে কাকা শ্বশুর হয়। তোমাদেরকে এই ইনভাইটের কথা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যে অনেক দিন পরে বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। তো ব্রাইডের সাথে অনেক ছবি তুলে চলে এসেছি এখানে খাওয়ান দাওয়ান করতে। খাওয়া দাওয়াতে ছিল বেবি পপকর্ন আর ছিল ফিশ বল। তো ফিশ বলটা ছিল লোটে মাছের, আমি একটা মুখে দিই, আমার ভালো লাগেনি, যেহেতু আমি লোটে মাছ খাই না, তাই আমি আবারও নিয়ে নিয়েছি বেবিকর্ন, যেটা একটু টক টক ছিল, যে কারণে আমার বেশ ভালো লাগছিল। আর ছিল স্টার্টারে তোমার হচ্ছে চিকেন পকোড়া ছিল, সাথে ফুচকা ছিল, আইসক্রিমের স্টল ছিল। তবে ফুচকা আমরা খাইনি, কারণ আজ আমি অনেক বেলা করে অনেক কিছু খেয়ে ফেলেছি, যে কারণে শরীর ভালো ছিল না। আর এই যে এখানে নিয়ে নিয়েছি একটু বরমশাই চিকেন পকোড়া। এখন যাব আমরা খাওয়া দাওয়া করতে। তবে খাওয়া দাওয়াতে মনটা ভীষণ খারাপ, আমরা কিন্তু সবাই একসাথে বসতে পারিনি। বরমশাই ভাসুর দুজন আলাদা আলাদা বসেছে, আর আমরা 4 জন এক জায়গায় বসেছি। আর এখানে দেখো সেই ভাইরাল মেনু কার্ড, যেটা ফোনের যে হোয়াটসঅ্যাপ চ্যাট থাকে সেই হিসাবে বানানো। আর আমাদের মেনুতে ছিল, এখানে তোমাদেরকে তো দেখালাম, এটা হচ্ছে চিকেন কাটলেট, সাথে সস দেয়, কিন্তু আমি সস খাই না। আর এখানে ছিল একটা নান, আর ছিল সুন্দর একটা চানা মশলা। তো যাই হোক, নানটা আমি খেয়েছিলাম। আর এখানে ভাত, আমি সাদা ভাত নিইনি, কারণ আমার পেট অলরেডি ভরা ছিল। তো চানা মশলা দিয়েই আমি খেয়েছিলাম। আর তারপরে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ভাত না নিলেও আলু ভাজাটা আমার বেশ ফেভারিট ছিল। আর ছিল পোলাও, মাংস, সাথে ছিল চাটনি, পাঁপড়, আর ছিল হচ্ছে সন্দেশ। আর ছিল মেনুতে ছিল তোমার, বলছি মনে নেই, অনেক দিনের ভিডিও তো, ছিল কমলাভোগ, যেটা আমি খাইনি। আর এই যে সন্দেশটা আমার খাওয়া হয়ে গেছিলো, তবে জেঠি শাশুড়ি পাতের থেকে একটা ভিডিও করে নিয়েছিলাম। আর আইসক্রিম তো তোমাদের প্রথমেই বললাম স্টলে ছিল। তো প্রথমে একটা আইসক্রিম খাওয়ার পর আর একটা আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো, তো বরমাসে এনে দিল, তবে এই ফ্লেভারটা আমার একদম ভালো লাগেনি। ফ্লেভারটা ছিল বানানা। আর আমার জেঠি শাশুড়ি এসে থেকেই ফুচকা খেতে চেয়েছিল, তবে আমার ভাসুর খেতে দেয়নি, তাই মনটা খারাপ। তো খাওয়া দাওয়া সেরে ওখানেও প্রচুর ছবি তুলে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো চলো, বাড়ি গিয়ে এখন প্রচুর কাজ আছে। চলো এসে গেছি বাড়ি, এখনও মেকআপ তুলিনি, সবে চেঞ্জ করলাম। আর এই যে কোথাও যাওয়ার হলে ঘরের কী অবস্থা হয় দেখো। চলো তাহলে এগুলো পরিষ্কার করে। আর প্রচণ্ড ক্লান্ত, কারণ সারা দিন একটা দৌড়চাপ গেছে, আজকে প্রচণ্ড ক্লান্ত। চলো পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, তবে বাড়িতে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আমার আর শরীর চলছিল না, ভীষণ খারাপ লাগছে শরীরটা, সারাদিন একটুও রেস্ট পাইনি, সাথে অনেক দৌড়ঝাঁপ হয়েছে, সেই কারণেই বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি। 11:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। এসে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েই বাসন ছিল কিছু, চায়ের বাসন দিয়ে, বড়মশাইয়ের টিফিনের বাসন দিয়ে, আর কাকা শ্বশুর ঠাম্মা শাশুড়ি খাওয়া দাওয়া করেছিল রাতে, সেই সব বাসন দিয়ে অনেকগুলো বাসন ছিল, যেটা আমি আর বড়মশাই
মিলে হাতে হাতে ধুয়ে নিয়েছি। তো চলো এখন আগে রেস্ট নিই। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।